আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনি প্রতি বছর লক্ষ টাকার গরু কিনছেন, কুরবানি দিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে একটি ছোট্ট ভুলের কারণে আপনার পুরো কুরবানি বাতিল হয়ে যেতে পারে? আর মাংস বন্টনের ক্ষেত্রে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা অধিকাংশ মানুষ জানেনই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কুরবানির আসল ইতিহাস কী, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই মহান ইবাদত কিভাবে এলো, কুরবানি কবুল হওয়ার কি কি শর্ত আছে, আর মাংস বন্টনের সঠিক নিয়ম কি। কুরবানির ইতিহাস। কুরবানি শব্দটি আরবি কুরবান থেকে এসেছে, যার অর্থ হল নৈকট্য বা কাছে যাওয়া, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করা। কিন্তু এই ইবাদতের শুরু কোথায়? চলুন ইতিহাসের পাতা উল্টায়। মানব ইতিহাসের একেবারে শুরু থেকেই কুরবানির প্রথা চলে আসছে। পবিত্র কুরআনে সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে আদমের দুই পুত্রের সত্য ঘটনা শোনাও, যখন তারা দুজনে কুরবানি করেছিল। একজনের কুরবানি কবুল হলো, অন্যজনেরটা হলো না। হাবিল কুরবানি করেছিলেন একটি সেরা মেষ, তাঁর অন্তরে ছিল খাঁটি নিয়ত। আর কাবিল কুরবানি করেছিলেন নিকৃষ্ট শস্য, তাঁর মনে ছিল অহংকার। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন। এই ঘটনা থেকে আমরা প্রথম শিক্ষা পাই, কুরবানির মূল বিষয় হল নিয়ত। কিন্তু কুরবানির যে মহান ইতিহাস, যেটা আমাদের আজকের ঈদুল আজহার ভিত্তি, সেটা এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর অসাধারণ ত্যাগের ঘটনা থেকে। ঘটনাটি প্রায় ৪,০০০ বছর আগের। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন সন্তানহীন ছিলেন। বৃদ্ধ বয়সে আল্লাহর রহমতে পুত্র সন্তান পেলেন, হজরত ইসমাঈল আলাইহিসসালাম। কিন্তু পুত্রের আনন্দ বেশি দিন রইল না। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তাঁর প্রিয় পুত্রকে জবাই করছেন। নবীদের স্বপ্ন হয় ওহী। তিনি ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, এ বিষয়ে তোমার অভিমত কি? সূরা সাফফাত আয়াত ১০২। এই প্রশ্ন শুনে একজন ছোট্ট ছেলের পক্ষে কি বলা সম্ভব? কিন্তু ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন। সূরা সাফফাত আয়াত ১০২। সুবহানাল্লাহ। বাবা ছেলে দুজনেই আল্লাহর ইচ্ছার কাছে নতি স্বীকার করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাত করে শোয়ালেন, ছুরি গলায় ধরলেন, কিন্তু আল্লাহর হুকুমে সেই ছুরি চলল না। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যিই স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই নেককারদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত ১০৪ থেকে ১০৫। এবং আল্লাহ একটি মহান দুম্বা পাঠিয়ে দিলেন ইসমাইলের পরিবর্তে, সেটাকে জবাই করা হলো। এই ঘটনা হলো আমাদের কুরবানির মূল উৎস। হিজরতের পর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিয়ার বা প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি বছর কুরবানি করতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ২টি শিংওয়ালা সাদা কালো দুম্বা জবাই করতেন। বুখারী ও মুসলিম। তিনি শুধু নিজের জন্য নয়, উম্মতের সকলের পক্ষ থেকেও কুরবানি দিতেন। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি লাখ টাকা খরচ করলেন, বড় গরু কিনলেন, কিন্তু যদি এই শর্তগুলো পূরণ না হয়, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। শর্ত ১, খাঁটি নিয়ত, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত,
বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ আয়াত 37। এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে, আল্লাহ পশুর মাংস বা রক্ত দেখেন না, তিনি দেখেন আপনার অন্তরের তাকওয়া বা আল্লাহর ভীতি। অনেকে লোক দেখানোর জন্য কুরবানি দেন, বড় গরু কিনেন যাতে পাড়াপড়শি দেখে। এটা রিয়া বা প্রদর্শনী, যা ইবাদতকে নষ্ট করে দেয়। আপনার কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শর্ত 2, কুরবানি দাতার যোগ্যতা থাকতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত হল মুসলমান হওয়া। অমুসলিমদের কুরবানি গ্রহণযোগ্য নয়। প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। জাকাতের নিসাবের সমপরিমাণ সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব। এবং মুকিম হওয়া, অর্থাৎ নিজ বাড়িতে থাকা। মুসাফির অবস্থায় কুরবানি ওয়াজিব নয়, তবে দেওয়া যাবে। শর্ত 3, পশু নির্বাচনে সতর্কতা। কুরবানির পশু নির্বাচনে ইসলামের সুনির্দিষ্ট নিয়ম আছে। কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? উট, কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু বা মহিষ, কমপক্ষে 2 বছর বয়স। ছাগল বা ভেড়া, কমপক্ষে 1 বছর বয়স। ভেড়া 6 মাসের হলেও চলবে, যদি মোটা তাজা হয়। যে পশু দিয়ে কুরবানি হবে না, এটা অনেকেই জানেন না। এক চোখ কানা পশু দিয়ে কুরবানি হবে না। যে পশুর এক কান বা লেজের 1/3 বেশি কাটা, সেটা দিয়ে কুরবানি হবে না। যে পশু এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, তা দিয়ে কুরবানি হবে না। যে পশুর দাঁত একটিও নেই, তা দিয়েও কুরবানি হবে না। পাগল পশু দিয়েও কুরবানি হবে না। আবু দাউদ, তিরমিজি। হালকা শিং ভাঙা বা কান ফুটো থাকলে কুরবানি হবে। এজন্য পশু কেনার সময় সতর্কভাবে দেখুন। শর্ত 4, সঠিক নিয়মে কুরবানি করা। কুরবানির সময় হল 10ই জিলহজ ঈদের নামাজের পর থেকে শুরু করে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত। 3 দিনের মধ্যে যে কোনো সময় কুরবানি করা যাবে, কিন্তু ঈদের নামাজের আগে কুরবানি করলে তা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের আগে জবাই করে সে নিজের জন্যই জবাই করেছে, আল্লাহর জন্য নয়। বুখারী ও মুসলিম। শর্ত 5, আল্লাহর নাম নিয়ে জবাই করা। জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এবং দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ, এটা তোমার কাছ থেকে এবং তোমার জন্য। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে সেই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। শর্ত 6, হারাম উপার্জন দিয়ে কুরবানি না করা। এই বিষয়টি আমাদের সমাজে অনেক বেশি অবহেলিত। সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম উপার্জনে কুরবানি করলে আল্লাহ তা কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তিনি হারাম দিয়ে করা আমল কবুল করেন না। তাই কুরবানির আগে নিজের রুজি রোজগার হালাল কি না সেটা নিশ্চিত করুন। শর্ত 7, জিলহজের প্রথম 10 দিন নখ ও চুল না কাটা। অনেকেই এই সুন্নতটি জানেন না। যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, তার উচিত জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নখ ও চুল না কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের 10 দিন শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম। এটা আমাদের হাজিদের সাথে একটি ঐক্য তৈরি করে। সুবহানাল্লাহ। মাংস বন্টনের সঠিক নিয়ম। এখন আসুন সেই অংশে যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি। কুরবানির মাংস কিভাবে ভাগ করবেন, কতটুকু নিজে রাখবেন, কতটুকু দেবেন, কাকে দেবেন। অনেকে ভাবেন কুরবানি তো দিলাম, বাকিটা আমার ব্যাপার, কিন্তু না, এখানেও আছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা। 3 ভাগের নীতি। ইমাম শাফেঈ, ইমাম আহমদ
ও অধিকাংশ আলেমের মতে মাংস 3 ভাগ করা মুস্তাহাব। প্রথম ভাগ নিজের পরিবারের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য, তৃতীয় ভাগ গরিব মিসকিনদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সেখান থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খাওয়াও। সূরা হাজ আয়াত 28। তবে এটা ওয়াজিব নয়, মুস্তাহাব বা উত্তম আমল। গরিবের হক, এখানেই সবচেয়ে বড় ভুল হয়। আমাদের সমাজে যে ভুলটা সবচেয়ে বেশি হয়, অনেকে গরিবদের দেওয়ার কথা মনেই রাখেন না, অথবা অল্প কিছু দিয়ে দায় সারেন। কিন্তু মনে রাখবেন, কুরবানির একটি মূল উদ্দেশ্যই হল সমাজের দরিদ্র মানুষদের কাছে এই আনন্দ পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির মাংস 3 দিনের বেশি সংরক্ষণ করো না, বরং তা বিতরণ করো। বুখারী ও মুসলিম। পরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, তবে বিতরণের গুরুত্ব কমেনি। শরিকানা কুরবানির মাংস বন্টন, গরু বা উটে 7 জন পর্যন্ত শরিক হতে পারেন। শরিকানা কুরবানির মাংস বন্টনে যা করতে হবে, অনুমান করে ভাগ করা যাবে না, কারণ এটা সুদের মতো অসমতা তৈরি করতে পারে। মাংস ওজন করে ভাগ করতে হবে, অথবা লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করতে হবে। একজন শরিককে বেশি মাংস দিয়ে আরেকজনকে বেশি মাথা পা দেওয়া এটা ঠিক না, যদি না সবাই সম্মত হয়। কুরবানির চামড়ার বিধান, অনেকে জানেন না চামড়ার ব্যাপারে ইসলামের বিধান কি। চামড়া নিজে ব্যবহার করা যাবে, চামড়া বিক্রি করলে সেই টাকা নিজে রাখা যাবে না, এটা সদকা হিসেবে দিতে হবে। কসাই বা কর্মীকে চামড়ার পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির চামড়া, গোশত ও অন্তর থেকে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে না। বুখারী ও মুসলিম। কসাইকে আলাদাভাবে পারিশ্রমিক দিন, চামড়া দিয়ে নয়। ভাগে কুরবানির নিয়ত বিশুদ্ধ হওয়া, গরুতে 7 জন শরিক হলে প্রত্যেকের নিয়ত থাকতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি একজনও নিয়ত করেন গোশত খাওয়ার জন্য বা ব্যবসার জন্য, তাহলে সবার কুরবানি নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই শরিক নেওয়ার আগে নিশ্চিত হন তাদের নিয়ত সম্পর্কে। কুরবানির গভীর দার্শনিক তাৎপর্য, কুরবানি শুধু পশু জবাই নয়, কুরবানি হলো একটি প্রশিক্ষণ, আল্লাহর হুকুমে প্রিয় জিনিস ত্যাগ করার প্রশিক্ষণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করতে গিয়েছিলেন তাঁর প্রিয়তম পুত্রকে, না পারিনি বলে পালিয়ে যাননি। আল্লাহ আমাদের পশু জবাই করতে বলেছেন, কিন্তু আসলে তিনি দেখতে চান আমরা তাঁর হুকুমে আমাদের ভেতরের পশুত্ব, লোভ, হিংসা, অহংকার কতটুকু কুরবানি করতে পারি। প্রতি বছরের এই কুরবানি যদি আমাদের ভেতরের পরিবর্তন না আনে, তাহলে কুরবানির মূল উদ্দেশ্য পূর্ণ হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কুরবানির ইতিহাস, হাবিল কাবিল থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এর মহান ত্যাগ, কুরবানি কবুল হওয়ার 7টি গুরুত্বপূর্ণ শর্ত, মাংস বন্টনের সঠিক ইসলামিক নিয়ম। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। আমাদের নিয়তকে বিশুদ্ধ করুন, আমিন। যদি ভিডিওটি উপকারী মনে হয় একটি লাইক দিন, কমেন্টে বলুন এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনি আগে জানতেন না। চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি ভুল জেনে শুধরে নিলে কুরবানি সঠিক হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঈদুল আজহার দিনের সুন্নত আমলসমূহ। আল্লাহ হাফিজ।